নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হবে পাকা আমের বড়া। তো তার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, আর আছে সুজি আর ময়দা। এই সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আমি তৈরি করব। খুবই মজাদার রেসিপি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি আম দুটোকে ছাড়িয়ে নেব। দেখো, আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে নেব। দেখো, আমটা আমার রেডি। এবার এর মধ্যে সুজি আর ময়দা দিয়ে দেবো। আমের মধ্যে প্রথমেই দিয়ে দেবো 1 বাটি সুজি। এবার দেবো চিনি। চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে, যেমন মিষ্টি খাবে তেমন দেবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ আর একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে বড়াটা ফুলবে। এবার দিয়ে দেবো ময়দা। তো ময়দাটা আমি একবারে দেবো না, ময়দাটা অল্প অল্প করে দেবো। যতটা লাগবে ততটাই আমি দেবো। অল্প দিয়ে মেখে তারপরে আবার যদি লাগে তারপর আবার ময়দা দেবো। দেখো, ময়দা সুজিটা দিয়ে আমি এরকম করে মেখে নিয়েছি। ওটা কিন্তু একদম নরমও হয়নি, আবার একদম শক্তও হয়নি। তো এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। তো কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে তেল গরম করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু মেখে নেব। তো দুটো এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, বড়াগুলো কি সুন্দর ফুলে গোল গোল হয়ে গেছে, পুরো ফুলুরির মতন। এই বড়াগুলো কিন্তু খেতে ব্যাপক টেস্টি। তো আমাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো কিন্তু একদম হালকা হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে জাল দিলে, বেশি জাল হলে কিন্তু পুড়ে যাবে ওপরে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো প্রথম খোলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
তো বন্ধুরা আমার পাকা আমের বড়াগুলো কমপ্লিট। তো আমি এখন তুলে নেব বড়াগুলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো পাকা আমের বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও দারুণ সুস্বাদু। তো একটা তোমাদের ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো ভেতরটা কত স্পঞ্জি হয়েছে বড়াটা। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে পাকা আম দিয়ে আমি বড়াগুলো তৈরি করে ফেললাম। বড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো তোমরাও বাড়িতে এই সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে ফেলো। আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে, আর বাড়িতে ছোট বড় সবাই মজা করে খাবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।